হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফ স্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি আর খুশি আর পিহু সবাই টোটোতে করে যাচ্ছি কোথায়, সেটা আপনারাই হয়তো ভাববেন কি এরা টোটোতে করে কোথায় যাচ্ছে। আর দেখেন এখানে আমার পিহু সোনা, তো জানেন টোটোতে বসতে পেলে আর কিচ্ছু চাইবে না, ও সব চাইতে ভালোবাসে বেশি টোটো। ওকে গাড়ি মানে 4 চাকা বলেন, বাইক বলেন, সব থেকে বেশি ভালো লাগে ওকে টোটো, তারপরে বাইক, তারপরে ওকে কার ভালো লাগে। কিন্তু এখানে আমি খুশি আর পিহু যাচ্ছি কোথায়, আপনারা এটাই ভাববেন যে এত রোদ ঝাউটাতে এরা যাচ্ছে কোথায়। আসলে আজকে আমি যাচ্ছি কলেজ। আজকে আমি প্রায় 4-5 বছর পর আজকে আমি কলেজে যাচ্ছি। আর আপনারা তো পিছনে দেখে বুঝতে পারছেন কতটা রোদ আর সে ঝাউটা জ্বলছে। সেখানে আমি পিহুকে বাড়ি থেকে নিয়ে আসার সময় ওকে আমি স্নান করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি আজকে হঠাৎ করে কলেজ যাচ্ছি। তারপর আমার হেয়ারে একদম অয়েল পুরো লেগেছিলো, তো আমি স্নানও করিনি। কলেজ থেকে এসে একদম বাড়ি এসে ফ্রেশ হবো। এখানে খুশিও ফ্রেশ হয়নি, আমরা দুজনে সব জলদি জলদি করে বেরিয়ে গেছিলাম। তো চলেন এখানে বলি এবার কি আমরা কলেজ কেন যাচ্ছি। কলেজে আমার কিছু একটু কাজ আছে, খুশিরও একটু কাজ আছে, তাই জন্য আমরা যাচ্ছি। আর কলেজে গিয়ে কিন্তু অনেক বড় একটা নিউজ পাবো, সেটা আমি আপনাদেরকেও দেখাবো, শোনাবো। তো দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের বারহারুয়ার কলেজ, যেটা হচ্ছে বিএসকে কলেজ। তো এখানে এসেছি, তো আগেকার কথাগুলো অনেক মনে পড়ে যাচ্ছে। সব বান্ধবীরা কত সুন্দর এসে এখানে থাকতাম, গল্প করতাম, কলেজ স্যার কত কিছু স্মৃতি লুকিয়ে আছে বিএসকে কলেজে, সেটাই আমার অনুভূতি করছিলাম। তারপরে এখানে এলাম, এখানে আসার পরে যে ভাইয়াটা কাউন্টারে বসে থাকে, সেই ভাইয়াটার সঙ্গে দেখা করলাম। ভাইয়াটাকে একটু অ্যাডমিট দিলাম। খুশির অ্যাডমিট দেওয়ার পরে ভাবলাম কি এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ হবে না, ভেতরে যাই, ভেতর থেকে জলদি করে নিয়ে চলে আসবো। তারপরে আবার ভেতরে গেলাম, ভেতরে গিয়ে তো এখানে আমি মার্কশিট বের করছিলাম। তো কার মার্কশিট? এটা হচ্ছে খুশি সেমিস্টার 4-এ পাস করেছি কি ফেল, সেটা জানতে হলে পুরোটাই ব্লগ দেখতে হবে আপনাদেরকে। তো খুশি এখানে সিগনেচার করছি, ও আর মার্কশিটও নিয়ে নিয়েছে। তারপরে এই যে সাইডে মেয়েটা আছে, ইও নেবে, ইও মার্কশিট নিতেই এসেছে। তো খুশি এখানে দেখছে, কিন্তু কী বলেন, তো খুশি এখানে খুব খুশি হয়ে গেছে যে খুশি এখানে পাস করে গেছে, রেজাল্টটা পাস। তাই বলে খুশি খুব আনন্দ পাচ্ছিল। আর আমার পিহুসরা জানেন তো ক্যামেরা দেখলে যত সব ঢং শুরু হয়ে যায়, দেখেন কত রকম করছে ক্যামেরার সামনে। তারপরে এখানে ভাইয়াটাকে পিহু আবার টাটা দিচ্ছিলো। তারপরে এখানে আমাদের যত যা কাজ ছিল সব কাজ করে চলে গেলাম। তারপরে আরও একটা মেয়ে এসেছিলো, সে মেয়েটা বাইরে থেকে দাঁড়িয়েই যা দরকার সেটা নিচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের মানে কি অফিস ঢোকার সামনে একটু ছোটো একটা গার্ডেন করা আছে। আর এখানে খুশি, প্রচুর খুশি যে ওর একদম রেজাল্ট পাস এসেছে, তাই জন্য। আর সব এত কষ্ট করার পরেও যদি সবার ফেল আসে তাহলে তো সবারই মুডটাই খারাপ হবে। তো এখানে খুশি পাস করে গেছে, এটার জন্য অনেক খুশি হচ্ছে সবাই। আর দেখো এটা হচ্ছে আমাদের কলেজ, আর কলেজ ঢুকতে সামনে একটা গোল রাউন্ড করে এখানে কি সুন্দর সুন্দর ফুলের গাছগুলো লাগিয়েছে না, কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আর্টস ব্লক, আর ওই সাইডে হচ্ছে ফুল বাগানের পিছন সাইডে একটা সায়েন্সের ব্লক তৈরি হচ্ছে নতুন করে। দেখো তোমাদেরকে আমাদের কলেজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে লাইব্রেরির সামনে, দেখো পুস্তকালয় লেখা আছে, ওটা হচ্ছে আমাদের লাইব্রেরি। আমাদের কাজ করা হয়ে গেছে, তাই জন্য আমরা এখন জলদি করে বেরিয়ে যাচ্ছি। আর এই মেয়েটা এসেছিলো কলেজ, তো এই মেয়েটা স্টেশনে নামবে, তাই জন্য আমাদের টোটোতে চলে যাচ্ছে স্টেশন। তারপরে এখানে খুশি নামলো, খুশি নেমে আর কিছুটা বই খাতা কলম এগুলো দরকার ছিল সেগুলো ও নিল। তারপরে আমিও ভাবছিলাম যে এখানে যখন বারহারুয়া এসেছি তো পিহুর জন্য দেখি কিছু ভালো যদি ড্রেস পাওয়া যায়, কিন্তু সেরকম বারহারুয়াতে কিছু ভালো ড্রেস পাওয়া যায় না ছোটো বাচ্চার। আমি চাইছিলাম কিছু সিঙ্গেল ফিতারগুলো বা স্লিভলেসগুলো এই টাইপের ড্রেসগুলো চাইছিলাম, কিন্তু আমি ওই টাইপের ড্রেস আরও অনেক দোকানে খুঁজেছি কিন্তু পাইনি। তারপরে শেষমেশ এলাম আমি এই দোকানে, কিন্তু এই দোকানে আমি সেই টাইপের ড্রেস পাইনি। আর আমার পিহু দেখেন এখানে আয়নাটা পেয়ে একদম আয়না রেখে নিজের আর কেলাকিতে শুরু করে দিয়েছে। তারপরে এই ড্রেসগুলো দেখাচ্ছিলো, কিন্তু এই ফ্রকটা প্রচুর মোটা ছিল, তাই জন্য আমি নিইনি, কারণ ঈদে তো অনেক নিয়েছি, তাই জন্য আমি ওখানে নিলাম না। তারপরে এলাম আমি আমার মোবাইলের দোকান, কারণ খুশি নেবে মোবাইল। তারপরে আমি যেটা ভিভো X100 মোবাইল নিয়েছি সেটা কভারের জন্য বলছিলাম, কিন্তু ভাইয়া বলছিল কি না এই কভারটা নাই। তারপরে আমার একটা মোবাইল খারাপ হয়ে গেছে, সেই মোবাইলটাকেও দেখালাম, তো বলে এই মোবাইলটা কিছুক্ষণ রেখে যাও, তারপর দেখি যদি ঠিক হয় তো
তারপরে এখানে খুশি কনফিউজ ছিল যে আমি কোন মোবাইলটা নেবে, ও কনফিউজ আছে এখনও যে আমি কোন মোবাইলটা নেবো বুঝতে পারছি না। তো এখানে ওকে ভাইয়া দুটো মোবাইল দেখিয়েছি, যে যেটা নেবা সেটাই বলো, সেটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে। তারপরে খুশি এখন বললো কি ঠিক আছে আমি দেখছি যেটা নেব। তারপরে এখানে মোবাইলের দোকান থেকে আমরা বের হয়ে গেলাম, আর এখানে পিহু তো আইসক্রিম খাবার জন্য জেদ ধরে নিয়েছিল। তারপর ওকে আমি একটা আইসক্রিমও কিনে দিয়েছি, আর তার একটা বেলুনও দিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।